একা ইমানদার হলেন, ছেলে মেয়ে স্ত্রী ইমানদার হলো না, আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। এই কথা বলতে গিয়ে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন। আর কোথায় ডাক দিলেন? সূরা আল ইমরান আয়াত নাম্বার 102। সূরার নাম কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার করে বলেন। আল্লাহ মাফ করুন, আমার নাটোরে সদরে দুইজন মেয়ে ঝগড়া করলে এর চাইতে আওয়াজ বাড়ে। আল্লাহু আকবার। এই আওয়াজ আসতে না জোরে? আসতে না জোরে? গলা ক্লিয়ার করে নেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বললেন, হে ঈমানদারেরা আমাকে ভয় করো, ভয় করার মতো। তার মানে হলো মসজিদে যে আল্লাহরে ভয় করো, মসজিদের বাইরেও সে আল্লাহরে ভয় করো, বাজারে যে আল্লাহরে ভয় করো, মাজারেও সে আল্লাহরে ভয় করো। কিন্তু মাজারে সিজদা দেয়, মাজারে আগরবাতি দেয়, মোমবাতি জ্বালায়, এরকম এক পার্টি আছে না নাই? একটা বার খেয়াল করবেন, মাজার কেন্দ্রিক বিশাল দান বাক্স, এখন এই বিশাল দান বাক্স মাজারে কেন? যিনি ওখানে মৃত অবস্থায় শায়িত পীর সাহেব বলেন আর যাই বলেন, বলেন তো ওনার কি কোনো টাকার প্রয়োজন? আবার অনেক পীর সাহেবের দরবারে দেখা যায় তার কবর কেন্দ্রিক মশারি টাঙ্গানো। খাদেমকে যদি বলা হয় মশারি কেন, বলে মশার অত্যাচার থেকে বাবাকে বাঁচানোর জন্য। সাইডে ডান বাক্স আবার বিশাল তালা, তালা কেন? বলে চোর যদি টাকা চুরি করে সেই জন্য। তো বাবা সব দেখে, সব করে, দান বাক্সের টাকা চোরে চুরি করে, এটা দেখতে পারে না, সে বাবার দরবারে দান করো কেন? কথা বল না কেন? বলেন তো টাকার দরকার মৃত মানুষের না জীবিত মানুষের? এই তো বুঝতে পারছেন। আমার নাটোরে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যার একটা কন্যা তার একটা জান্নাত, যার দুইটা কন্যা তার দুইটা জান্নাত, যার তিনটা কন্যা তার তিনটা জান্নাত। কিন্তু যে মেয়ে পরপর তিনটা কন্যা সন্তান প্রসব করে, সে মেয়ে নিজেই খুশি হয় না। একটা বকরির বাচ্চা যদি বকরি হয় তাও বউ খুশি হয় না। পরপর তিনটা মেয়ে হলে পরে খুশির কোনো প্রয়োজনই হয় না। প্রথম মেয়ে হয়েছে, নাম রাখছে আয়না, এরপরে আবার মেয়ে হয়েছে, নাম রাখছে ডায়ানা, আবারও মেয়ে হয়েছে, নাম রাখছে আরনা। তার ধারণা আল্লাহ বোধহয় ছেড়ে দিতে পারে না, নাউযুবিল্লাহ। তাই মাজারে গিয়ে বলতেছে, একটা পুত্র সন্তান দে রে বাবা, একটা পুত্র সন্তান দে রে বাবা, একটা পুত্র সন্তান দে। কামাই খাওয়ার নিয়াত নাই রে, মরে গেলে মাটি দিবে কে? এলাকা বাড়ি সব মরে গেছে। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে উভয়টা দেওয়ার মালিক কে? এই গুরুদাসপুরের কোটিপতি আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তান কন্যা সন্তান দেন নাই, যার জন্য বাজারে মাজারও দান করে। কিন্তু আবার এই গুরুদাসপুরে এমন গরিব মানুষ আছে, ভ্যান চালিয়ে খায়, নিজে ঠিকভাবে খেতে পারে না, পায় না, আল্লাহ তাকেও 9টা কন্যা দিয়েছে। তাহলে বোঝা গেল এগুলি কে দেয়? আল্লাহ দেয়। তাই আল্লাহ বলছেন আমাকে ভয় করো, ভয় করার মতো। আমরা বললাম আল্লাহ বাঙালি বিনা লাভে তুলা বহন করে না, আবার মাংনা পেলে আলকাতরা খায়, তোমাকে ভয় করলে পরে লাভ কি? আল্লাহ পাক বললেন আমাকে যারা ভয় করার মতো ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কালকে বলবেন কয়টা পুরস্কার দিবেন? 5টা। 1 নাম্বার পুরস্কার হলো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ভালো করে কান লাগান। আন্নাল্লাহা মাআল মুত্তাকিন।
মুত্তাকিন। আল্লাহ পাক বললেন আমি মুত্তাকিনদের সঙ্গী হয়ে যাব। আল্লাহ পাক যদি মুত্তাকিনদের সঙ্গী হয়ে যায় তাহলে তার কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? আমরা বললাম আল্লাহ 2 নাম্বার পুরস্কার কি? আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসবো। আমরা বললাম আল্লাহ ভালোবাসা কম বেশি আছে। বাবার 5টা ছেলে, বাবা আভ্যন্তরীণ ভাবে 5টা ছেলেকে সমান ভালোবাসলেও বাহ্যিক কারণে সমান ভালোবাসে না। যে ছেলে নামাজি, যে ছেলে পরহেজগার, বাবা সেই ছেলেকে যেমন ভালোবাসে, যে ছেলে চোর সে ছেলেকে কিন্তু সেভাবে ভালোবাসে না। তার দিকে বাঁকা চোখে তাকায়, চোখ কুরাঙ্গায়। ছেলে বারবার চুরি করে ধরা খেয়েছে, বাবার কাছে বিচার এসেছে, আর বলা হচ্ছে আপনার ছেলে চুরি করেছে, আপনার ছেলে চুরি করেছে, আপনার ছেলে চুরি করেছে। এখন বাবা রাগের চোটে বলতেছে ও ছেলে আমার না রে, ওটা ওর মায়ের। এখন বলেন তো এটা রাগের কথা, আসলে ছেলে তার কিনা? আমরা বললাম আল্লাহ ভালোবাসা তো কম বেশি আছে, ভালোবাসবে কম না বেশি? আল্লাহ আরেকটা আয়াত সূরা হুজরাতে জবাব দিলেন ইন্না আকরামা, আল্লাহ পাক বলেন যারা নাকি আমাকে ভয় করবে, আতকাকুম ইন্না আকরামা, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলেন যারা আমাকে ভয় করে বেশি, আমি আল্লাহ পাক তাকে তত ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমাকে যে যত ভয় করে বেশি, আমি আল্লাহ তাকে তত ভালোবাসি। আমরা বললাম আল্লাহ 5টা পুরস্কার দেবে, তার মধ্যে 3 নাম্বার পুরস্কার কি? আল্লাহ পাক সূরা তালাকে জবাব দিলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়াবানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্রের জাল বিস্তার করা হবে আমি আল্লাহ সব নস্যাৎ করে দিয়া তাকওয়াবানদের জন্য আলাদা একটা রাস্তা তৈরি করে দেব। সুবহানাল্লাহ করে বলেন। আমরা বললাম আল্লাহ 4 নাম্বার পুরস্কার কি? আল্লাহ সূরা ইউনূসে বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা তাকওয়াবান হবে তারা ইহকাল পরকাল সফল কাম হবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এটা আমি আল্লাহর কালেমা, আমি আল্লাহর বাক্য, কোনোদিন পরিবর্তন হয় না। বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ তোমাকে ভয় করলে পরে 5টা পুরস্কার দিবে, তার মধ্যে 5 নাম্বারটা কি? আল্লাহ সূরা দুখানে বললেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, মুত্তাকিদের জন্য রয়েছে নিরাপত্তার জায়গা। তাফসীরে এসেছে নিরাপত্তার জায়গা মানে হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা কখনোই মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। কার ঘোষণা? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না। ভোটের রিহার্সাল চলতেছে তো গুরদাসপুরে, নাকি? কত ডিজিটাল ইমানদার বের হয়ে যাবে, প্রার্থী আসবে, ভোটার বলবে আপনি তো প্রার্থী, বলে হ্যাঁ, তো ভোট আপনাকে দিব, তো চা খান, বলে অসুবিধা নেই, খাওয়া যায়। ভোট দিয়ে দিল একটা, আর একজন এলো, আপনিও তো প্রার্থী, বলে হ্যাঁ, তো ভোট আপনাকে দিব, চা খান, ওরটাও খাইছে। আর একজন এসেছে, আপনিও তো প্রার্থী, বলে হ্যাঁ, তো ভোট আপনাকে দিব, বলে চা খান, ওরটাও খাইছে। সকালবেলা ভোট কেন্দ্রে গিয়ে দেখে ভোটার লিস্টে নামই নাই। এত বড় সিটার ইমানদার আছে না নাই? কথা বুঝে আসতেছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর কখনোই তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। কি দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো? যে কোনো টাকা সামনে নেবেন, দেখবেন টাকার উপরে 4 লাইন লেখা আছে। কয় লাইন? 4 লাইন। কথা বলেন কয় লাইন? 4 লাইন। প্রথম লাইন হলো বড় করে বাংলাদেশ ব্যাংক, দ্বিতীয় লাইন হলো ছোট করে সাহিবা মাত্র ইহার বাহককে, তৃতীয় লাইন হলো যত টাকা তত টাকা বড় করে
আর চতুর্থ লাইন হলো দিতে বাধ্য থাকিবে। এতে প্রমাণ হয়ে গেল টাকার বাহক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক টাকা চাইলেই টাকা দিতে বাধ্য থাকিতে হইবে। তেমনি ইমানদারের বাহক হলেন আল্লাহ। আল্লাহ পাক ইমানদারের জীবন যখন চাইবে তখন দিতে বাধ্য থাকিতে হইবে। কথা বলেন, আরো ভালো করে বুঝে নেন। এই 100 টাকা নিয়ে চাঁচপুর বাজারে যাবেন, গুরুদাসপুর বাজারে যাবেন, দোকানদারকে বলে, দোকানদার আমাকে 3 কেজি পেঁয়াজ দাও আর বাকি টাকা ফেরত দাও। 100 টাকা দিয়ে 3 কেজি পেঁয়াজ হবে? 1 কেজি তো হবে। এর আগে হতো? তাহলে একটা সুটকি দিয়ে দিই, কাল লাগান। ছেলে বিয়ে করেছে কালকে, আর আজকে সকালে বৌমা তরকারি কাটতেছে, আর শাশুড়ি বলছে, বৌমা 2টার বেশি না, একটা হলে ভালো হয়। নতুন বৌমা লজ্জায় তড়িঘড়ি করে শাড়ির আঁচল দিয়ে মুখ ধরেছে, শাশুড়ি বলে কি। কিন্তু ইদানিং কিছু বৌমা আছে শাশুড়ির কথা জবাব দিবেই, যে জবর যা, যে জাতের যা। শাড়ির আঁচল মুখ থেকে সরাই বলতে, শাশুড়ি আম্মা নিজের বেলা 6-7টা নিলেন, আর আমার বেলা শর্ত জুড়ে দিলেন, 2টা হলে ভালো হয়, 1টার বেশি না। শাশুড়ি হাসতেছে আর বলতেছে, বৌমা আমি তো বাচ্চা কাচ্চার কথা বলিনি, আমি বলেছি পেঁয়াজের কথা। কথা কি বুঝতেছেন? 100 টাকা নিয়ে চাঁচপুর বাজারে গেলেন, 1 কেজি পেঁয়াজ নিলেন, আর দোকানদারকে বললেন বাকি টাকাটা ফেরত দাও। দোকানদার টাকাটা হাতে দেখতেছে, টাকার একদিকে লেখা আছে আর একদিকে লেখা নাই, একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নাই। এই টাকাকে নাটোর সদরে জাল টাকা বলে, এই টাকাকে গুরুদাসপুরে চলে। তাহলে ভালো করে বুঝে নেন, টাকার একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নাই, একদিকে লেখা আছে আর একদিকে লেখা নাই। তাই টাকা যদি জাল টাকা হয়, মুসলমান দাবি করো কোরআনের নরম মানো, গরম মানো। মুসলমান দাবি করো কোরআনের একদিকে মানো, আর একদিকে মানো না, তুমিও টাকার মতো জাল মুসলমান। আরো একটু ক্লিয়ার করে দেই, জাল টাকাতে সদাই নিতে গিয়া ধরা খাইলে ধোলাই আছে না নাই? সে ধোলাইয়ের নাম কি? গণধোলাই। কি দোলাই? গণধোলাই। জাল টাকা দিয়ে সদাই করতে গিয়ে ধরা খেলে গণধোলাই যেমন আছে, জাল মুসলমান কবরে গেলে খবর আছে। এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা সত্যবাদীদের সঙ্গী হও। কাদের? সত্যবাদীদের সঙ্গী হও। হাদিসে বলা হচ্ছে, আসিদকু ইউনজিউল কিযবুহুলি, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলা হলো, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, জেনে শুনে হককে মিথ্যার সাথে, মানে হককে বাতিলের সাথে, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। আর এখন মিথ্যা কথা না বললে পরে আমাদের দিন যায় না। কে কত মিথ্যা বলতে পারে তার একটা প্রতিযোগিতা চলতেছে। কে কত বড় মিথ্যা বলতে পারে এর একটা প্রতিযোগিতা আছে না নাই? আদালত যাবেন মামলা করার জন্য, অ্যাডভোকেটকে বলবেন আমার স্ত্রীর 1 ভরি স্বর্ণ চুরি হয়েছে। অ্যাডভোকেট শুনতেছে, 1 ভরি লিখতেছে 10 ভরি। আপনি বললেন আমি 10 ভরি নিব না। অ্যাডভোকেট বলতেছে 10 ভরি না লিখলে মামলায় জেতার নাই সম্ভাবনা। বাধ্য হয়ে মামলা দিলেন। আদালতের কাঠগড়ায় বাদ হিসেবে দাঁড়িয়ে গেলেন। আপনাকে হলফনামা পড়ানো হচ্ছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। আপনি জানেন সত্য 1 ভরি, মিথ্যা 10 ভরি, তাই জোরে জোরে বলে না, আস্তে আস্তে বলতেছে যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব, সত্য বলিব না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলতে গিয়ে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন। আমি জানি গুরুদাসপুরের লোক বড় বড় চোখ, একতরফা কোরআনের আয়াত যেমন তেমন, কাহিনীর দিকে ঝোঁক, এটা বহুত পুরাতন রোগ। এই জন্য আমি কাহিনী নিয়ে আসতেছি। আমি রুহুল আমিন যেমন মঞ্চে বসা, একদিন ফেরাউনও মঞ্চে বসা। ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। আল্লাহর কি কুদরত দেখেন, কওমে লূতে আহলে আরা কাফেরা
ফিরআউনে আহলে আরা তাহেরা। লূত আলাইহিস সালাম পয়গম্বর ছিল, তার স্ত্রী ছিল কাফের, আর ফেরাউন হলো কাফের, তার স্ত্রী হলো মুমিনা। সুবহানাল্লাহ বলেন। এই আসিয়া মনে মনে ভাবতেছে, যতই আল্লাহর গোলামি করি, যতই আল্লাহর ইবাদত করি, যত আল্লাহ দাসত্ব করি, যদি স্বামীর খেদমত না করি আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন হাতে একটা চিরুনি নেব, আর স্বামী ফেরাউনের মাথার উস্কো খুস্কো চুলগুলি একটু ডিজাইন করে দেব। হাতে চিরুনি নিলেন, মাথার চুলগুলি সাইজ করতে গিয়ে হাত থেকে চিরুনি পড়ে গেল। আল্লাহর নাম নিয়ে আসিয়া যখন চিরুনি উত্তোলন করলো, ফেরাউনের মেজাজ গরম। আসিয়া রে আসিয়া, ভাত খাওয়া আমার, আর জপ নাম কার? আসিয়া বলছে আমার আল্লাহ। কিছু একটা বলবেন তো? সুবহানাল্লাহ। এই আসিয়া, তুমি কি জানো আমাকে রব না মেনে মুসার রবকে রব মানতে পারে তার পরিণাম কি হতে পারে? লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে জেলখানায় বন্দী করব। আসিয়া বলল, মুমিনা এগুলির ভয় করে না। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বেকায়দায় পড়ে গেল। মন্ত্রী সবার বৈঠক ডাকলেন আর বললেন, আসিয়া তোমাকে রব মানে না, আসিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়? টাকওয়ালা হামান বলল, দুইটা পরামর্শ। একটা পরামর্শ হলো উত্তপ্ত বালুকা রাশির ভেতরে আসিয়াকে টান টান করে শুয়ে দিয়ে আসিয়ার বুকের উপরে পাথর খণ্ড চাপা দিলে পরে আসিয়ার প্রাণ যায় যায় ভাব হবে, তখন শেষ পর্যন্ত তোমার কাছে সারেন্ডার করবে, মানে তোমাকে রব মেনে নেবে। উত্তপ্ত মরুভূমির ভেতরে আসিয়াকে টান টান করে শুয়ে দিয়ে আসিয়ার বুকের উপরে পাথর খণ্ড চাপা দিল। আসিয়া কষ্ট পায়। ফেরাউন কানের কাছে গিয়ে বলে, আসিয়া রে আসিয়া, তুই আমার অর্ধাঙ্গিনী, তোর আযাব করে দিব পানি, কষ্ট এবং যা আছে সব গ্লানি এগুলি মুছে দূর করে দেব, একটা বার যেন আমাকে রব মেনে নে। আসিয়া বলতেছিল, জীবন একবার যাবে, যদি আবার আল্লাহ আমারে জীবন দেয় আমি আল্লাহকে রব মেনে নেব, ফেরাউন তোমারে নয়। এরে বলে মুমিনা। কথা ঠিক আছে কিনা? খুব ভালো করে কান লাগান। এ হামান, তোর পরামর্শ মোতাবেক কাজ হলো না, কি করা যায়? হামান বলল, আরেকটা কাজ করা লাগবে। চুলা তৈরি করে চুলার উপরে পাতিল দিয়া, পাতিলে তেল দিয়ে, তেল গরম করে গরম তেলের মধ্যে পাথর দিয়া, সেই পাথর 10-20 আসিয়ার শরীরে নিক্ষেপ করলে পরে আসিয়ার চামড়া পুড়ে যাবে, গোস্তে পচন ধরবে। পচন ক্রিয়া সহ্য করতে না পেরে আসিয়া তোমাকে রব মেনে নেবে। কথাটা কাজটাই চুলা তৈরি হয়ে গেল। চুলার উপরে পাতিল দিয়া, পাতিলে তেল দিয়া, তেল গরম করে গরম তেলের ভেতরে পাথর দিয়া 10-20 পাথর নিক্ষেপ করা হলো। আসিয়ার চামড়া পড়ে যায়, গোস্তে পচন ধরে। ফেরেশতারা বলে, আল্লাহ এই দৃশ্য সহ্য হয় না, তুমি কি দেখো না? তাড়াতাড়ি করে তোমার পক্ষ থেকে কোন একটা পুরস্কার করো ঘোষণা। আল্লাহ পাক বললেন, যা যা ফেরেশতারা, আমার 8টা জান্নাতের সব দরজাগুলি আসিয়ার সামনে ধর। ঈমানের পথে বলিয়ান থেকে মরতে দেরি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাত যেতে দেরি হবে না। আমার ভাইয়েরা, ফেরেশতারা আসিয়ার সামনে 8টা জান্নাতের সব দরজা ওপেন সিক্রেট করলেন। 8টা জান্নাতের সব দরজা সামনে ধরলেন আর বললেন, আসিয়া ঈমানের বলে বলিয়ান, ঈমানের পথে অবিচল থাকো, এই পথে জীবন দিতে দেরি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে দেরি হবে না। আসিয়া বলতেছে, ও ফেরেশতারা, তোমরা যে জান্নাত নিয়ে এসেছো, তোমরা যে জান্নাতের দরজা আমাকে দেখাচ্ছ, আমি সেই জান্নাত চাই না, আমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতেও চাই না। আমি চাই জান্নাতে আল্লাহ যেন তার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দেয়। আমার ভাইয়েরা, আসিয়া এই দোয়া করলেন কোরআন নাযিলের বহু আগে। কোরআন নাযিলের বহু আগে আসিয়া এই দোয়া করলেন, কিন্তু আসিয়ার দোয়া আল্লাহ মঞ্জুর করে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে জাতির জন্য কোট করে দিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলে মুমিন, এরা বলে মুমিনা। আমার ভাইয়েরা, মুমিনের দৃষ্টান্ত হলো আতরের ঘরের সাথে, আর কাফেরের দৃষ্টান্ত হলো কামারের ঘরের সাথে।
আপনি চাষ করে বাজারে আতরের দোকানে যাবেন, আতর যদি নাও নেন আতরের ঘ্রাণ পাবেন। তেমনি যদি একজন মুমিন আর একজন মুমিনের সাথে উঠা বসা করে, ঈমান আদান প্রদানের কারণে দুইজনের ঈমান বাড়ে। আর যখন আপনি কামারের ঘরে যাবেন দুইটা জিনিস পাবেন, এক নাম্বার ধোঁয়া, দুই নাম্বার ময়লা। তেমনি যদি আপনি ইমানদার হয়েও কাফেরের সাথে উঠা বসা করেন, লেনদেন করেন, চলাফেরা করেন, এক পর্যায়ে কাফেরের স্বভাব আপনার মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে না? তাই আল্লাহ পাক বলছেন, শোনো, ক্যালেন্ডারের পাতা থেকে একটা বছর বিদায় করে দিলে, জীবনের খাতা থেকে একটা বছর পার করে দিলে, অর্থাৎ 2020 শেষ হয়ে গেল, 21-এ পদার্পণ করলে, গত বছরের জন্য আমার কাছে ক্ষমা চাও। আর এই আগামী বছর মানে এই বছর যাতে ইমানদার হয়ে চলতে পারো, সেজন্য আমার কাছে তওবা করো। আমি সেই আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুব কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ পাক বলে, ইমানদাররা তাওবাতান নাসুহা করো। তাওবাতান নাসুহা তিনটা শর্ত। এক নাম্বার শর্ত হলো আপনি যে অন্যায় করেছেন সে অন্যায় আগে স্বীকার করা লাগবে। দুই নাম্বার, সে অন্যায়ের জন্য লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। তিন নাম্বার, ওই অন্যায় কোনোদিন আর করবেন না, এই মর্মে আল্লাহর কাছে অঙ্গীকার নামা দিতে হবে। এর নাম হলো তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলেন। ভয় নাই, ভয় নাই। আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক বানি আদম অপরাধী, আর অপরাধী বানি আদমের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি অন্যায় করার পরে তওবা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ইমানদার হই নাই, মুমিন হই নাই, অপরাধী, অপরাধ করেছি, এখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না নাই? গভীর মনোযোগ। আপনার ছেলে কলেজে যাবে, আপনাকে বলছে বাবা 500 টাকা দাও। আপনি চিন্তা করবেন, ছেলে আমার আমাকে বাবা ডেকেছে, টাকা আমাকেই দিতে হবে। ছেলে যাবে মাদ্রাসায়, মাকে বলছে মা খাবার দাও। মা চিন্তা করে, ছেলে আমার আমাকে মা ডেকেছে, খাবার আমাকেই দেওয়া লাগবে। তাস্করের মাহফিলে হাজার হাজার জনগণ এসে বলছে, আল্লাহ ইমানদার হতে পারি নাই, অন্যায় করেছি, তওবা করতেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয়, তাস্করের মাহফিলে যত বান্দা বান্দিয়েছে আমাকে আল্লাহ বলে ডেকে আমার কাছে ক্ষমা চেয়েছে, সুতরাং তাদের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহকেই মাফ করে দেওয়া লাগবে। আল্লাহ যদি আজকের মাহফিলে আমাদের জিন্দেগি গুনাহ মাফ করে দেয়, বাধা দেওয়ার শক্তি কারো আছে? আমার ভাইরা, গোটা পৃথিবীব্যাপী অন্যায় করার কারণে, জুলুম করার কারণে আল্লাহ করোনা নামক ভাইরাস দিলেন 2019 সালের 26 ডিসেম্বর। 2019 সালের 26 ডিসেম্বর চীন সিদ্ধান্ত নিল কোরআনের একটা আয়াতকে পরিবর্তন করবে। তাদের এই কোরআন বিরোধী ষড়যন্ত্রের কারণে আল্লাহ করোনা দিল। যে চীনের মুসলমানদেরকে সিয়াম পালন করতে দেওয়া হয় নাই, মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় নাই, করোনা যখন মহামারী আকার ধারণ করলো, তখন চীন সরকার বলে দিল, করোনা থেকে যদি বাঁচতে চাও তাহলে মসজিদে যাও। আর আমাদের বাজারে করোনা নাই, আমাদের মার্কেটে করোনা নাই, আমাদের অফিস আদালতে করোনা নাই, আমাদের সিনেমা হলে করোনা নাই, যত করোনা সব মসজিদে আর কোরআনের মাহফিলে। দুই হাত তুলে বল, কথা ঠিক আছে? গভীর মনোযোগ। পৃথিবীর পরাশক্তি রাশিয়া, পৃথিবীর পরাশক্তি আমেরিকা বলল, আমাদের যা করার ছিল আমরা সব করেছি, এখন আমাদের আর কোনো কিছু করার নাই, যা করো উপরওয়ালা। ভারতের মোদি বলল, আল্লাহ রহমান রাহিম, আল্লাহ রহমান এবং রাহিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে চীন সরকার
কোরআনের যে আয়াতটা পরিবর্তন করতে দিয়েছিল সে আয়াতটা হলো সূরা হিজর আয়াত নাম্বার 9। মনের মধ্যে রাখবে না কোনো ভয়, অবশ্যই একদিন মুসলমান করবে বিশ্ব জয়। কোরআন শরীফ সূরা হিজর আয়াত নাম্বার কয়? আরো জোরে জোরসে বলুন, জোর হলো না? তালে তালে সবাই মিলে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আলে বলা মাসেন আনা মানে আমি, নাহনু মানে আমরা। আল্লাহ আনা ব্যবহার না করে নাহনু বহুবচন ব্যবহার করলেন। তার কারণ হলো আল্লাহর জাত সিফাত সব এক জায়গায় করে বলল। নিশ্চয়ই কোরআন নাযিল করেছে আমি। দুনিয়ার আদা বাবা, খাদা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, দড়ি বাবা, সুরি বাবা, বিড়ি বাবা, বাবারে বাবা, ওরে বাবা, আছে না নাই? কেউ কেউ আবার গান গাইতেছে, আঙ্গ বাবার দরবারে যত গরু যায়, আঙ্গ বাবার দরবারে যত গরু যায়, তঙ্গু বাবার দরবারে তত মানুষ নাই হয়। আমি বললাম গরুর দরবারে তো গরুরাই যায়। কথা ঠিক আছে নাই? আর কোরআনের মাহফিলে যারা আসে তারা ইমানদার হয়। আর যদি ইমানদার না হয় তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। কথা ঠিক আছে? ঠিক আছে না নাই? গভীর মনোযোগ। আল্লাহ বলেন, আমি এই কোরআন নাযিল করেছি, পৃথিবীর কাউকে কোরআন হেফাজতের দায়িত্ব দেই নাই। আমি আল্লাহ তাআলা নিজে হেফাজত করি বলে চাইলে ভেজাল, ডালে ভেজাল, ডিজেলে ভেজাল, মোবাইলে ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, কথায় ভেজাল, আজও পর্যন্ত আল্লাহর কালাম কোরআনে কোনো ভেজাল নাই। বুঝতে হবে যারা মনে করে কোরআনে ভেজাল আছে তার ইমানের গোষ্ঠী নাই। ঠিক আছে না? এখন শোনেন, ছেলের অসুখ, ছেলের কি অসুখ, বাবা গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমার ছেলের জন্য কিছু ওষুধ দেন। ডাক্তার সাহেব বলতেছে, আপনি তো ছেলের পিতা, আমি ওষুধ দেবো, ওষুধ একেবারে তিতা। এই তিতা ট্যাবলেট যদি না খায় তো ছেলের অসুখ ভালো হবে না। এখন আপনারা বলেন, ছোট্ট ছোট ছেলে মেয়েরা তিতা ট্যাবলেট সহজে খেতে চায়? খায় না, অসুখও ভালো পায় না। পিতা ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন, ছেলে তো খায় না, অসুখ ভালো হবে কি করে? ডাক্তার সাহেব একটা পরামর্শ দিল, একটা কাজ করেন, চাঁচপুর বাজার থেকে রসগোল্লা কিনবেন, আর রসগোল্লার ভেতরে ওই তিতা ট্যাবলেটটা দিয়ে দিবেন। আপনার ছেলে রসগোল্লা খেতে গিয়েও যদি তিতা ট্যাবলেট খায় তাহলে পরে তার অসুখ ভালো হবে। আপনি চাঁচপুর বাজার থেকে, গুরুদাসপুর বাজার থেকে রসগোল্লা কিনেছেন, ওর মধ্যে তিতা ট্যাবলেট দিয়েছেন, আর ছেলেকে বললেন ছেলে খাও, বাবা খাও। ছেলে বলতেছে আব্বা খাবো তো, একটু পানি নিয়ে আসেন। আপনি পানি আনতে গেলেন, এরই ফাঁকে এসে দেখেন ছেলে টোটাল রসগোল্লা খেয়ে ফেলেছে। আপনি তো বেজায় খুশি, ডাক দিয়ে বলছেন ছেলে রসগোল্লা খাইছো? বলে খাইছি। সব খাইছো? বলে খাইছি, কিন্তু রসগোল্লার মধ্যে একটা বিচি ছিল, ফেলে দিয়েছি। আপনারা বলেন জিন্দেগিতে অসুখ ভালো হবে কি? আমরা ইমানদার বলে দাবি করতেছি, অথচ কোরআনটাকে ওইভাবেই মানতেছি বলে বিশ্বের মানুষের যে অন্তরের অসুখ সেটা আজও ভালো হচ্ছে না। এই অসুখ ভালো করতে হলে আল্লাহর কালাম কোরআন দরকার, আছে কিনা? একটু হাত তুলে বলেন আছে না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একান্ত বন্ধনেরা, এখন এই করোনা জহরুল ফাসাদু বিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস, স্থলে আর জলে আমরা করি অন্যায়, আল্লাহ আমাদের ভাষায় করোনায়, আল্লাহর কোনো দোষ নাই, এগুলি সব আমাদের নিজ হাতের কামাই। করোনা আমাদের ছাত্র ছাত্রীকে মেধা শূন্য করে দিল। একটা বছর ধরে ছেলে মেয়ে বাড়িতে বসে আছে, ওরা হাতে বই না নিয়ে এখন ফেসবুক ইন্টারনেটের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আছে না? মনে রাখবেন, এই মোবাইলের ফেসবুক আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই মোবাইলের ফেসবুক আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ভালো একটা স্ট্যাটাস দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সওয়াব পাবেন। খারাপ একটা পোস্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, গুনাহগার হয়ে যাবেন। ঠিক আছে? আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো কান লাগান। এখন এই করোনা নিয়ে কিছু ব্যঙ্গ আছে, সেটা হলো এই এক ছেলে অটো পাস করেছে, এইচএসসি। কি পাস করেছে?
এইচএসসি অটো পাস করে বাবাকে বলতেছে, বাবা আমি মেডিকেলে ভর্তি হব। বাবা বলতেছে, মেডিকেলে ভর্তি করবি কি? বলে আমি করোনার ভ্যাকসিন তৈরি করব। বাবা বলতেছে, বেয়াদব, যে করোনার কারণে অটো পাস করলি সেই করোনার সাথে গাদ্দারি। আবার আমার নাটোরে করোনার কারণে এক ভাবি সুযোগ নিয়েছে, স্বামীকে বলতেছে দেখো হাড়ি পাতিল পরিষ্কার করো। স্বামী বলতেছে এগুলো তো তোমার কাজ। বলতেছে যদি না করো 999 ফোন দিব, পুলিশকে জানাবো। 9 দিন ধরে জ্বর, 3 দিনের কাশি, 14 দিনের হোম কোয়ারেন্টাইন। আছে না নাই? আমার বন্ধুগণ, যাই হোক, বাকি কথা যদি সুযোগ থাকে তাহলে বলার চেষ্টা চালাবো। আমি বলতেছিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এর ব্যাপারে। অথচ আবু হুরায়রা বসে আছেন, আবু হুরায়রার কাছে একটা মেয়ে এলো আর বলছে, আবু হুরায়রা আমি জেনা করেছি। কি করেছি? আমি জেনা করেছি। দেখেন আল্লাহর কি গ্রামাটিক্যাল কায়দা, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, সূরা নূর আয়াত নাম্বার 2। কত? কথা বলেন 2। আয-যানি এটা হলো মুয়ান্নাস। তার মানে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন এই পৃথিবীতে যত জেনা হয় এই জেনার হোতা হলো নারী। আগে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ আল্লাহ ব্যবহার করলেন। এই জেনা বন্ধ করতে হলে 3টা জিনিস লাগবে। 1 নাম্বার লাগবে আইন, 2 নাম্বার লাগবে আইনের প্রয়োগ, 3 নাম্বার লাগবে জনসচেতনতা। ঠিক না ঠিক? আবার এই সূরা নূরের 30 নম্বর আয়াতে বলা হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। হে দুনিয়ার পুরুষ, নারী থেকে চক্ষু নিম্নগামী করো। হে দুনিয়ার নারী, পুরুষ থেকে চক্ষু নিম্নগামী করো। এখন নারী যদি পুরুষ দেখে, পুরুষ যদি নারী দেখে চক্ষু নিম্নগামী করে, তাহলে জেনা অনেকাংশে কমে যাবে। এগুলো ওয়াজ করে 4 পয়সা লাভ নাই, দরকার আল্লাহর আইন। সুতরাং আল্লাহর আইন কায়েম হোক। কারা কারা চা 2 হাত তুলে দেখা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা আমি জেনা করেছি, জেনার কারণে আমার পেটে যে সন্তান ছিল সন্তানটাকে হত্যা করেছি, আমি তওবা করেছি। আবু হুরায়রা বলো তো আমার তওবা কবুল হয়েছে না হয় নাই? আবু হুরায়রা বলল আমার জানা নাই। সিয়াসাত অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফে এককভাবে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। 5610টি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, সবচেয়ে বেশি। সেই আবু হুরায়রা এত বড় হাদিস বিশদ হওয়ার পর বলল তোমার তওবা কবুল হয়েছে না হয় নাই আমার জানা নাই। আর আমার দেশে রিকশাওয়ালার কাছে যদি কেউ ফতোয়া চায়, একটা ফতোয়া মেরে দেয়। বয়সে হয়েছে পুরা, জানে একটা সূরা, আন্দাজে ফতোয়া দেয় পুরা। কথা কর না কেন? আবু হুরায়রা বলল আমার জানা নাই। ইত্য বছরে ফজর আযান হয়ে গেল, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, কাম টু দা প্রেয়ার, এসো নামাজের দিকে। আমরা যদি বলি নামাজের দিকে গেলে কি হবে, মুয়াজ্জিন জবাব দিচ্ছে কাম টু দা প্রেয়ার, এসো কল্যাণের দিকে, নামাজ পড়লে তোমার কপাল খুলে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন, আলীর পায়ে তীর বিদ্ধ হয়েছে, সাহাবায়ে কেরাম তীর বের করে না। নবীজির কাছে গেলেন, নবী গো আলীর পায়ের তীর আমরা কখন বের করব? নবীজি বললেন আমার আলী এমন বিনয়ী, আমার আলী যখন নামাজের সিজদায় যাবে তখন তোমরা পা থেকে তীর বের করবে। আলী যখন নামাজের সিজদায়, সাহাবায়ে কেরাম পিছন থেকে তীর বের করেছেন, রক্ত দিয়ে যায় নামাজ লালে লাল। আলী নামাজ ছেড়ে দেয় নাই। হযরত আলীকে বলা হলো আলী রে, তোমার পা থেকে তীর বের করলাম, তুমি কি ব্যথা পাও নাই? কেন নামাজ ছেড়ে দাও নাই? আলী বলতেছিল বিনয়ের সাথে, নামাজ পড়তে গিয়ে এত মজা পাচ্ছিলাম, তীর কখন বের করেছো অনুভব করতে পারি নাই। এই ছিল সাহাবীদের নামাজ। আর আমাদের নামাজ হলো আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদি, হাঁটুর নিচে মশা ভনভন করতেছে, এখনো পায়ে পড়ে নাই, কামড় দেয় নাই, নিয়াত ছেড়ে দিয়ে আগে মশা মারি। কথা কন না কেন? মনে রাখবেন নামাজ কোনোদিন ব্যর্থ না, নামাজিরাই ব্যর্থ। মনে রাখবেন কোন মুসল্লি জুতা চুরি করে না, বরং চোরেরাই মুসল্লি সেজে জুতা চুরি করে। খুব খারাপ হচ্ছে। হবে
তা হচ্ছে সেই মাহফিলের সাথে ভালো ওয়াজ কোথায় পাবেন? ঠিক আছে না? নাই মানে এক ছেলেকে বলা হলো তোমরা কয় ভাই, বলছে হুজুর আমি হই না, আবার কয় ভাই। এখন বলছে এইভাবে বলো কেন? বলে আমার আব্বা বিয়ে করতে 30 বছর আগে, 20 বছরে কোনো বাচ্চা কাচ্চা হয় না, বাজারে মাজারে ফকির ফাকরা ঝাড় ফুক দিয়ে কোন রকম আমি হইছি, আমি হই না আবার কয় ভাই। মাহফিলি হয় না আবার ভালো ওয়াজ, কথা কোন ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ মাহফিলও সফল, ও তো সফল, আলহামদুলিল্লাহ বলেন। এইবার আবু হুরায়রা নামাজের জন্য মসজিদে গেলেন, গিয়ে দেখি ইমাম হলেন নবীজি। মুসল্লি আবু হুরায়রা নবীজির ইমামতিতে নামাজ আদায় করলেন জামাতে। নামাজের পরে সাহাবায়ে কেরাম নবীজির পাশে এসে মাসআলা মাসাইল জিজ্ঞাসা করলেন। আবু হুরায়রা টার্গেট নিলেন, আমি ওই মহিলার ব্যাপারটা জেনে নেব, তার তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে না হয় নাই। আবু হুরায়রা নবীজিকে সালাম দিলেন আর বলে, নবী গো, আমার কাছে একটা মেয়ে ছিল, মেয়েটা জেনা করেছে, জেনার কারণে পেটে সন্তান ছিল, সন্তানটাকে হত্যা করেছে, তওবা করেছে। নবী বলেন তো তওবা কবুল হয়েছে না হয় নাই? নবীও কোনো কথা বলে না, কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে মন গড়া কোনো কথা নবী বলে না। আল্লাহর নবী যদি মন গড়া কোনো কথা না বলে, তাহলে তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে কোরআন বাদ দিয়ে মন গড়া কথা বলা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কি শক্ত কথা বললেন সূরা হাক্কার শেষের দিকে, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবি লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনে আমি যা বলিনি এমন কথা যদি নবীজি হাত দিয়ে চালিয়ে দিত, আমি নবীজির ডান হাতটা চেপে ধরতাম। ডান হাত কেন বললেন? মানুষের ডান হাতে শক্তি বেশি। আর কোরআনে যা বলিনি এমন কথা যদি নবীজি বলে বেড়াতো, আমি নবীজির কণ্ঠনালী টেনে ছিঁড়ে ফেলে দিতাম। কি শক্ত কথা বললেন নবীজির শানে। তাহলে আমি রুহুল আমিনের ব্যাপারে আরো শক্ত কথা যদি কোরআন নাযিল হতো, আল্লাহ বলে দিত। কথা ঠিক আছে না? আল্লাহ অপেক্ষা করেন কিসের জন্য? কথা বলেন। ওহীর জন্য অপেক্ষা করলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত মহিলার পক্ষে নাযিল করে দিলেন। ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আবু হুরায়রা ওই মহিলাকে বলে দাও, মহিলার তওবা শুধু কবুল হয় নাই, বরং মহিলার ইতিপূর্বে যত গুনাহ ছিল তওবা করার কারণে আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা তাওবাতান নাসুহা করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব। সে আল্লাহ আছে না নাই? এখন তওবা করার নিয়ম হলো আল্লাহর পথে কিছু মাল পানি দান করে তওবা করলে পরে তওবা 100 কবুল। মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবার জন্য টাকা পয়সা দান করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বালাখানা নির্মাণ করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবী যখন সৃষ্টি করা হলো, পৃথিবী কম্পন শুরু হয়ে গেল, পৃথিবী কাঁপতে ছিল। আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করে পেরেকের মতো পৃথিবীর কম্পন বন্ধ করে দিলেন। ফেরেশতারা বলে, আল্লাহ এমন কি সৃষ্টি করলে যে পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেল? আল্লাহ পাক বললেন পাহাড়। ফেরেশতারা বলে, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বলেন, হ্যাঁ আছে, তার নাম হলো লোহা। তার নাম কি? লোহা। কোরআন শরীফ দেখেন কি জিনিস। কোরআন শরীফে গাভীর নামে সূরা আছে, কোরআন শরীফে হাতির নামে সূরা আছে, কোরআন শরীফে মাকড়সার নামে সূরা আছে, কোরআন শরীফে পিপিলিকার নামে সূরা আছে, কোরআন শরীফে মৌমাছির নামে সূরা আছে, কোরআন শরীফে লোহার নামেও সূরা আছে।
গাভীর নামে সূরা সূরাল বাকারা, হাতির নামে সূরা সূরা ফিল, আর মাকড়াসার নামে সূরার নাম আনকাবুত, পিপিলিকার নামে সূরার নাম হলো সূরার নাহল, আর মৌমাছি নামে সূরার নাম হলো সূরার নাহল। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনারা নিজেরাও একদিন এই কবিতা পড়েছেন ছোটকালে। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই। মৌমাছি জবাব দিচ্ছিল, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। মনে আছে আমার ভাইয়েরা? মৌমাছিরা দলবদ্ধ ভাবে রওনা দিয়েছেন। রাস্তায় বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ ঘটেছে। সুবহানাল্লাহ বলেন। মৌমাছিরা বলতেছে, আল্লাহ আমাদের জবান খুলে দাও, আমরা নবীকে একটু সালাম দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দেরি আছে না, দেরি আছে, চালান চলবে ইনশাআল্লাহ বলেন। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ ওয়ালা ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি আর আজকের মাহফিলের প্রধান বক্তা এক জায়গায় বসেছিলাম। তো কমিটি বৃন্দ আমাদেরকে বললেন যে মাহফিল 12টা পর্যন্ত চলবে, তো এশার নামাজের পরেই আপনি উঠবেন, আপনার সময় 10টা পর্যন্ত। 10:30 আচ্ছা, এখন জানি না কোন কারণে, হয়তো আজ একটু ভালো লাগতেছে, সেই কারণেই কমিটির বৃন্দ কানে কানে বললেন, হুজুর আপনার সময় আরো আধা ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো। যেভাবে সুবহানাল্লাহ বললেন তাতে মনে হলো খুব অসন্তুষ্ট হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোন আয়াতটা পড়েছিলাম? একটু পেছনে চলে যাই। মৌমাছি, মৌমাছিরা বলতেছে, আল্লাহ আমাদের জবান খুলে দাও, আমরা নবীকে সালাম দিতে চাই। আল্লাহ মৌমাছির জবান খুলে দিলেন, মৌমাছিরা বিশ্ব নবীকে সালাম দিলেন। খুব ভালো করে খেয়াল করেন, মৌমাছির জবান যদি আল্লাহ খুলে দিতে পারে নবীর সঙ্গে কথা বলার জন্য, নবীকে সালাম প্রদানের জন্য, ওই নবীকে ব্যঙ্গ করলে পারে আল্লাহ তার জবানও বন্ধ করে দিতে পারে। ফ্রান্সে আমার নবীকে ব্যঙ্গ করা হয়েছে। ফ্রান্সের এক বীর মুসলমান তাকে হত্যা করেছে, ফ্রান্স সরকার তাকে হত্যা করেছে। এই খবর আছে আপনার কাছে? এইবার নবীজি বলেন, মৌমাছিরা একটু কথার আদান প্রদান করতে চাই, তোমরা যাও কোথায়? বলে বনে। কি করতে? বলে রস আহরণে। নবীজি বললেন, রস তো মিষ্টিও হয়, রস তো টকও হয়, রস তো তিতাও হয়, তো এখান থেকে তোমরা মধু তৈরি করো কিভাবে? মৌমাছিরা বলল, আমরা তিক্ত, তিতা রস, মিষ্টি রস, টক রস এক জায়গায় করি, আর আপনার উপরে দুরূদ সালাম পড়ি। আপনার উপরে দুরূদ সালাম পড়ার কারণে তিক্ততা অর্থাৎ তিতা দূরীভূত করে দিয়া, টক দূরীভূত করে দিয়ে আল্লাহ মধুতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই শাস্ত্র বাজারে হোকাররা হোকারি করে,
করে না? গুরুদাসপুর বাজারে হোকাররা হোকারি করে আর ট্যাবলেট বিক্রি করে। যারা ট্যাবলেট নিয়েছে তাদেরকে বলে, যারা ট্যাবলেট নিয়েছেন যাবার বেলা খাওয়ার নিয়ম জেনে নিবেন। সবাই যখন চলে গেল, তারা ট্যাবলেট নিল, তাদেরকে বলতেছে ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো সকালবেলা খালি পেটে 2টা ট্যাবলেটের সাথে 2 ফোঁটা মধু খাবেন সেটে। কারণ হোকারও জানে আমার ট্যাবলেটে কাজ হোক বা না হোক, যা একটু কাজ হবে ওই মধুতে। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ বললেন মৃত্যু ছাড়া মধু আর কালোজিরা সকল রোগের ঔষধ। এটা নবী বলেছেন। তাই মুসলমানের ঘরে মধুর বোতল পাওয়া যায় না। কোন খ্রিস্টান ডাক্তার যদি বলে দিত তাহলে বোতলের অভাব হতো না। খুব ভালো করে কান লাগান। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঈমানদাররা তাওবাতান নাসুহা করো। কান লাগান। নবীজি বলেন সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি তোমাকে নির্দেশ দিলাম তোমাকে যেতে হবে জিহাদের ময়দানে। ভুল বুঝবেন না, জিহাদ মানে মারামারি না, জিহাদ মানে গন্ডগোল না, জিহাদ মানে দাঙ্গা না, হাঙ্গানা, জঙ্গি না। জিহাদ মানে হলো প্রাণান্তকর প্রচেষ্টা করা। আজকের মাহফিলে শত বাধা পেরিয়ে আমি হাজির হব, এই যে চেষ্টা করা, এর আরবি নাম হলো জিহাদ। আমার দেশে জিহাদের অপব্যাখ্যা আছে না নাই? সাঈদ ইবনে আব্দুর রহমান বলল, হুজুর আমি যদি জিহাদে যাই তো আমার স্ত্রীকে কে বাজার করে দিবে? নবীজি বললেন আল্লাহর উপরে ভরসা রাখো আর জিহাদের ময়দানে রওনা দিও। সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে গেলেন আর নবীজি সালাবাকে বললেন, সালাবা মদিনার বাজার থেকে বাজার করে সাঈদের বাড়িতে দেবে। সালাবা মদিনার বাজারে গেল, বাজার করলো, বাজারের ব্যাগ নিয়ে সাঈদের দরজায় গিয়া সালাম দিল, নক করলো। পর্দার আড়াল থেকে ব্যাগটা নিয়ে সাঈদের স্ত্রী ভেতরে চলে গেল। একদিন, দ্বিতীয় দিন সালাবা মদিনার বাজারে বাজার করলেন। বাজার করার পরে বাজারের ব্যাগ নিয়ে সাঈদের দরজায় গিয়ে সালাম দিলেন, নক করলেন। পর্দার আড়াল থেকে সাঈদের স্ত্রী বাজারের ব্যাগটা নিয়ে ভেতরে গেলেন। 2 দিন। তৃতীয় দিন শয়তান বলছে, সালাবা খালি কি সাঈদের স্ত্রীকে বাজার করে খাওয়াবা? তার স্ত্রী পরমা সুন্দরী, তাকে কি একবার দেখে বলবে না মারহাবা? শয়তান ধোঁকা দিয়ে বোকা বানালো। মনে রাখবেন, স্ত্রী সৌন্দর্য এটা স্বামীর জন্য প্রযোজ্য। অনেকে বিদেশে থাকে, 10 বছর বিদেশ থেকে সে বিয়ে করেছে, 20 বছর আগের বন্ধুর সাথে দেখা হয়েছে। বন্ধুরে, আমি তো 10 বছর বিদেশ ছিলাম, তুই তো 20 বছর আগের বন্ধু। আমি বিয়ে করেছি, তোর দাওয়াত থাকলো আমার স্ত্রীকে দেখে যাবি। দেখতে আসলো, চা খেলো, এরপরে আবার মাঝে মধ্যে আসে, এরপরে স্ত্রীর সাথে কথা বলা শুরু করে দিল, এরপরে মোবাইল নাম্বার নিল, এরপরে কথা বলতে বলতে এক সময় বন্ধুর হাত ধরে তার স্ত্রী উধাও হলো। এমন ঘটনা আছে না নাই? মনে রাখবেন, স্ত্রীর সৌন্দর্য স্বামীর জন্য প্রযোজ্য। অনেক বাবন থাকতে পারে, 2টি কমন ডায়লগ দিয়ে দেই। একটা ডায়লগ হলো, আমার মা বোনদের জন্য বলতেছি, চাষকর বাজারে, গুরুদাসপুর বাজারে একটা ডাব যার বাজার মূল্য 50 টাকা। কত টাকা? একটা ডাব যার বাজার মূল্য 50 টাকা। কিন্তু এই ডাবটা যখন কয়েকদিনের ব্যবধানে নারিকেলে রূপান্তরিত হয়, তখন 50 টাকায় 1 জোড়া পাওয়া যায়। ও মামো, যৌবন আছে, রূপ আছে বলে যা খুশি তাই করো না। নারিকেলের মতো পরিণত হতে তোমার বেশি দেরি লাগবে না। এই দেখেন, আমার ভাই বলতেছে মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। সুবহানাল্লাহ। এত মেয়ে হয়েছে মহিলা প্যান্ডেলে, তাতে বোঝা যাচ্ছে পুরুষ মানুষ যদি কোনো ভোটে দাঁড়ায় আর মেয়েরা যদি দাঁড়ায়, পুরুষ মানুষ জামানো দাঁড়াবে। কথা ঠিক আছে না? কিন্তু মা বোনকে যদি বলি সামনে আসেন, সহজে কি আসবে? আসবে না। একটা উদাহরণ দিতে হবে। কাল লাগান আমার দিকে। রাজা বলতেছে, উজি আমার রাজ্যের সব লোককে ডাকো, আমার রাজ্যের সব প্রজাকে ডাকো, আর বলে দাও ওই দিনে যে সর্বোচ্চ মিথ্যা কথা বলতে পারবে তাকে আমি মানে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার প্রদান করব। রাজার এই কথা শুনে উজিরের মন খারাপ। রাজা বলতেছে, উজির
পুরস্কার দিব আমি, মন খারাপ করো তুমি, ঘটনা কি? বলছে রাজা মহাশয়, রাজ্যের সব লোক আসবে, মিথ্যা কথা বলবে, পুরস্কার নিয়ে যাবে, আর আমি আপনার কাছে থাকি, পাশে থাকি, আমি মিথ্যা কথাও বলতে পারবো না, পুরস্কারও পাবো না, সেই চিন্তায় আমি মন খারাপ করে বসে আছি। তবে রাজা মহাশয়, পুরস্কার পাই বা না পাই, একটা মিথ্যা কথা বলবই। পুরস্কার পাই বা না পাই, একটা মিথ্যা কথা বলবই। রাজা বলতেছে, তাহলে তোর মিথ্যা কথার আগে বল, হতে পারে তোর মিথ্যা কথাটাই সর্বোচ্চ মিথ্যা কথা, তাহলে রাজ্যের সব লোককে ডাকার দরকার নাই। এখন এই উজির বলতেছে, রাজা মহাশয়, আসতেছিলাম তালুকদার পাড়া দিয়ে, দেখি তালুকদারের বাড়িতে 9 জন মেয়ে একজন আর একজনের মাথায় উকুন খুঁজতেছে, কিন্তু আমি তাজ্জব হয়ে গেলাম। এই যে 9 জন মেয়ে একজন আর একজনের মাথায় উকুন খুঁজে, কেউ কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না। রাজা বলতেছে, থাম থাম, স্বামীর কাছে স্ত্রী 50 টাকা চায়, স্বামী যদি টাকা না দেয়, ওই স্বামী বাড়ি থেকে রোডে যেতে না যেতেই স্ত্রী বলে, ফকিরের বাচ্চার সাথে বিয়ে করে জীবন আমার শেষ। আর 9টা মেয়ে একজন আর একজনের মাথায় উকুন খুঁজতেছে, কথা বলে না রে। এর চাইতে সর্বোচ্চ মিথ্যা কথা এই রাষ্ট্রের ভিতরে হতে পারে না রে। হাজার হাজার মহিলা হলে হবে কি, ও আর শুনতেছে না তো, কথা সরাসরি আছে না নাই? আমি মা বোনদেরকে বলবো, এখনো সুযোগ আছে, সামনে এগিয়ে আসতে হবে। এরপরে যে মা বোন আসবে তাদেরকে কোরআন শোনার পরিবেশ দিতে হবে। ডাবের কথা বুঝতে পেরেছেন তো? 2 নাম্বার ডায়লগ হলো, এদেশে শিয়ালগুলি চায় মুরগিরা সব স্বাধীন হোক, কারণ শিয়াল জানে মুরগিরা স্বাধীন হলে লাভ হলো আমাদের। এদেশের লুচ্চা পরের কিছু লোক আছে, তারা চায় নারীরা স্বাধীন হোক, তাহলে লাভ হলো আমাদের। ওরা বুঝে কিন্তু নারীরা বোঝে না। এজন্য আল্লাহ কোরআনে বলেন ঘোষণা, আমি করতেছি বর্ণনা, ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সমাজ, বিগত কালের চরম জাহিলিয়াতের মতো হাতা কাটা পাগল কাটা না পিরিতে পাতলা শাড়ি পরে লাইত ভঙ্গিতে পরপুরুষের মন মস্তিষ্ককে জয় করার জন্য যেন তেন জামা কাপড় পরে তোমরা রাস্তায় চলবা না। রাস্তায় যখন বাইর হবা এমন একটা চাদর গায়ে দিবা যাতে তোমার গোটা বডি ঢেকে যায়, কোনো যুবক যেন তোমার বডি থেকে এস্টিমেট করতে না পারে। ঠিক আছে? কিন্তু তাসলিমা নাসরিন নামটা খারাপ না ভালো? এই তাসলিমা নাসরিন বলল, ছোট মানুষ তো, মিস কল দিলে খালি মনে হয় যে কে দিল, কলটা একটু ব্যাক করি। আর বাধা দিব না। তাসলিমা নাসরিন নামটা খারাপ না ভালো? এই তাসলিমা নাসরিন প্রথমে বলল, পুরুষ মানুষ যদি টি শার্ট পরতে পারে তো নারীরা টি শার্ট পরলে দোষ কি? দোষ হলো এই, নারী যখন সাবালিকা হবে তখন টি শার্ট পরে রাস্তায় যখন চলবে তখন তার হিমালয় পাহাড় দেখে আমার দেশের যুবকরা উঠার চেষ্টা চালাবে। কিছু কথা অ্যাঙ্গেলে বুঝে নিবেন। এই তাসলিমা নাসরিন কয়েকদিন পরে আবার বলল, একটা পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করতে পারে তাহলে আমরা মেয়েরা 4টা বিয়ে করলে দোষ কি? দোষ হলো এই, পুরুষ যদি 4টা বিয়ে করে কোন স্ত্রীর ঘরে কোন সন্তান জন্ম নিয়েছে হিসাব রাখতে পারবে, কিন্তু কোন নারী যদি 4টা স্বামী গ্রহণ করে, কোন স্বামীর দ্বারা গর্ভবতী, কোন স্বামীর দ্বারা কোন সন্তান হিসাব নিতে পারবে না, রাখতেও পারবে না। এই জন্য নারী 4টা বিয়ে করতে পারবে না। সেই তাসলিমা নাসরিন বলল, সাকিব আল হাসান ক্রিকেটার ভারতে কালী পুজো উদ্বোধন করলো, তাতে কি হয়েছে? মুসলমান যখন ঈদ আসবে তখন ভারত থেকে একটা হিন্দু নিয়ে গিয়ে উদ্বোধন করলেই চলবে। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই যে শিরকিয়াতি কথা, খোদাদ্রোহী কথা, এই সমস্ত পথ থেকে ফিরে আসার জন্য তওবা করা দরকার আছে না নাই? তাই ভালো করে কান লাগান। সালাবাদ 3য় দিন মদিনার বাজারে বাজার করতেছেন, বাজার করে বাজারের ব্যাগ নিয়ে
সাইদের বাড়ির দিকে আসবে, এমন অবস্থায় শয়তান তাকে প্রতারণা করেছে, শয়তান তাকে প্রলোভন দেখিয়েছে আর বলছে, সালাবা খালি কি সাইদের স্ত্রীকে বাজার করে খাওয়াবা, তাকে কি একবার দেখবা না? সালাবা করলেন কি? তৃতীয় দিন সাইদের দরজায় গিয়ে সালাম দিলেন না, নকও করলেন না, ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে দেখে সাইদের স্ত্রী পরমা সুন্দরী, কামভাব নিয়ন্ত্রণ করতে না পেরে হাতটা খপ করে চেপে ধরেছে, হাত খপ করে চেপে ধরেছে। আর সাইদের স্ত্রী বলতেছে, আল্লাহর বান্দা, দরজা বন্ধ, জানালা বন্ধ, তোমার মনে সন্দেহ, তুমি যে কাজটা করলে আল্লাহর সঙ্গে বেঁধে যাবে দ্বন্দ্ব। তুমি মনে করছো দরজা বন্ধ, জানালা বন্ধ, আমাদের কীর্তিকলাপ কেউ দেখে না। মনে রাখবে, কেউ না দেখলে একজন দেখতেছে, তিনি হলেন রব্বানা। সুতরাং ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি কি আল্লাহকে ভয় করো না? যখন আল্লাহকে ভয় করো না এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সালামা হাতটা ছেড়ে দিয়ে বলতেছে, হায় হায় হায়, আমি নফসের ধোকায় পড়ে, শয়তানের প্রতারণায় পড়ে এমন একটা অন্যায় করলাম, আমি তো আমানাতের খেয়ানত করলাম। আমি আমার মুখমণ্ডল সাইদকে কেমনে দেখাবো? আমি আর এলাকায় থাকবো না। ইত্য বছরে জিহাদের ময়দান থেকে সাইদ ফিরে এলো, স্ত্রীকে বলল, স্ত্রী সালাবা কোথায়? স্ত্রী কোনো কথা গোপন না রেখে সব কথা স্বামীকে বলে দিলেন। আর আমাদের স্ত্রী অর্ধেক বলে আর অর্ধেক হাতে রাখে। কথা বলেন, পুরোটা বললে পিটন আছে না নাই? সবার জন্য প্রযোজ্য না, কিছু কিছু। খুব ভালো করে কান্না গান। এইবার সাইদ বলতেছে, সালাবাকে আমি খুঁজে বের করবো, সালাবার অপরাধ আমি মাফ করে দিব, ক্ষমা করে দিব। সাইদের কথার জবাবে সালাবার একটা ছেলে ছিল, ডাক দিয়ে বলতেছে, চাচা কতদিন হয়ে গেল আব্বাকে দেখি নাই, একটু যদি সাথে নিয়ে যেতেন তাহলে আব্বার সঙ্গে দেখা হয়ে যেত। ওরে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন সালাবাকে খুঁজতে। ওই নির্জন জায়গায়, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, এই বলে কান্নাকাটি করতেছে। সাইদ ডাক দিয়ে বলে, এ সালামা, কান্নাকাটির দরকার নাই, চল ভাই বাড়ি যাই, আমি তোর অপরাধ ক্ষমা করে দিলাম। সালামা বলতেছে, তুমি আমার অপরাধ ক্ষমা করলে হবে না, আমি তো অপরাধ করেছি আল্লাহর কাছে, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে জাহান্নাম আমার কপালে আছে। সাইদ বলল, তাহলে চল নবীজির কাছে যাই। সালাবা বলতেছে, যেতে পারি, যেন তেন ভাবে নিয়ে গেলে হবে না। পুলিশ যেমন আসামিকে পিঠটা বেঁধে, হাতটা বেঁধে, হ্যান্ডকাপ লাগায়া আসামি সাজায়া যেমন নিয়ে যায়, আমাকে আসামি সাজায়া নবীজির কাছে নিয়ে যাওয়া লাগবে। সে সময় দড়ি ছিল না, সে সময় গামছা ছিল না, ওই জাতীয় কোন একটা কিছু দিয়া হাতটারে পেঁচাইয়া নবীজির কাছে নিয়ে গেল। সালাবা বলতেছে, নবী গো, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি তওবাও করেছি, বলেন তোমার তওবা কবুল হয়েছে না হয় নাই? নবীজি সালাবার কথা শুনে মুখমণ্ডল ফিরাই নিলেন অন্যদিকে। তিনি চিন্তা করলেন তওবা কবুল হয় নাই। অনেকক্ষণ পরে নবীজি দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এরা দুইজন, সাইদের নাম আব্দুর রহমান আর সালাবা। ওই দিকে গিয়া বললেন, নবী গো, সালাবা এই অপরাধ করেছে, সেই অপরাধ করেছে, তওবা করেছে, তওবা কবুল হয়েছে কিনা জানতে চাই। নবীজি আবার মুখমণ্ডল ফিরাই নিলেন। সালাবা চিন্তা করলেন, নবীজি দুবার যত মুখমণ্ডল ফিরাই নিলেন, সুতরাং তওবা বুঝি কবুল হয় নাই। ওখান থেকে রওনা দিলেন, আমি আর এখানে থাকবো না। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতা, যা যা যা, আমার নবীর কানে কানে বলে দেন, সামান্য অপরাধী হওয়ার কারণে আমার সালাবা এমন ভাবে অনুতপ্ত হয়েছে, তওবা করেছে। সালাবার তওবা আমার দরবারে এমন ভাবে কবুল হয়েছে, মক্কা মদিনার ভেতরে যত মানুষ আছে সবার মাঝে সালাবার তওবা সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে। নবী আমার ডাক দিলেন, কে আছো গো, যাও সালাবাকে আমার কাছে নিয়ে আসো। দুইজন দাঁড়িয়ে গেল, একজন নবীর জামাই আলী, আরেকজন নবীর বুড়া সাহাবী সালমান ফারসি, 250 বছর বয়সে ঈমান এনেছেন। যেভাবে সুবহানাল্লাহ বললেন তাতে মনে হলো এটা কোনো বয়স হলো নাকি, ওর সাথে আমার বয়স অনেক বেশি। 250 বছর বয়সে ঈমান এনেছেন, সুবহানাল্লাহ বলেন। এই 250 বছর বয়সে ঈমান আনার পরে নবীজিকে বলছেন, নবীজি
কালেমার দাওয়াত হবে না আর গোপন, কালেমার দাওয়াত হবে ওপেন। নবী বলতেছে পরিবেশ অনুকূলে না, ওপেনে দাওয়াত দেওয়া যাবে না। বলে হুজুর তাহলে আমি একটা কৌশল অবলম্বন করে দাওয়াত দিব। ঠিক আছে যাও। করলেন কি, পরনের জুব্বাটা খুলে পুরাতন একটা জুব্বা গায়ে দিলেন, আর সে জুব্বাতে রং লাগালেন। ইহুদির ছেলেরা মাঠের কর্নারে খেলা করতেছে, আর সেখানে গিয়ে ড্রাম দিতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইবার ছোট্ট ছোট ছেলেরা ওই সালমান ফার্সিকে পাগল মনে করেছে। ছোট্ট ছোট ছেলেদের বৈশিষ্ট্য হলো পাগল দেখলে পারে পাগলের পিছনে দৌড়ায়, আর পাগল যা বলে ছেলে মেয়েরাও তাই বলে। ছোট্ট ছোট ছেলে মেয়ের কথা কি বলবো, আমরা বুড়ারা পর্যন্ত কোন ন্যাংটা পাগল দেখলে পারে মন্তব্য করি, ন্যাংটা হলে হবে কি, ওর মধ্যে মাল আছে। আরে মাল যে কি আছে তার স্যাম্পল তো দেখাই যেতেছে। ইহুদির ছেলেরা বাড়ি গেলেন, বাবাকে বলছে বাবা, মাকে বলছে মা নতুন একটা গান শুনেছি। বাবা বলে কি গান একটু শোনাও দেখি। তখন ইহুদির ছেলেরা শোনাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদিরা বুঝতে পেরেছে এটা তো কোনো নতুন গান না, এটা হলো মুসলমানদের ষড়যন্ত্র। ওরা সুকৌশলে আমাদের ছেলে মেয়েদেরকে কালেমা শিখাচ্ছে। বিছানা রাত্রে সন্তানরা শুয়ে আছে, ঘুমের ভেতরে কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলবেন কিভাবে? দিনের বেলা ছেলেরা ক্রিকেট খেলেছে, এক ছেলে ছক্কা মেরেছে, রাত্রে ঘুমের মধ্যে ছক্কা বলে চিৎকার মেরেছে। বাসের যে হেল্পার, তার কাজ হলো ঢাকা ঢাকা ঢাকা, এইভাবে বাসের উল্টা পিঠে থাবা দেওয়া, লোকজন ডাকা। একদিন ডিউটি নাই, রাত 12টা বাজে, স্ত্রীর পাশে ঘুমায় আছে, স্ত্রী পাতায় থাবা দিয়ে বলতেছে ঢাকা ঢাকা। স্ত্রী মাইন্ড করতেছে না, কারণ জানে এর কাজ হলো লোকজন ডাকা। আমার ভাইয়েরা কি ঠিক আছে না? ভালো করে কাল লাগাও। হায় হায় হায়, কি গান আমাদের ছেলের কানে দিল। ছেলেরা ঘুমের ভেতরে কালেমা জপে। সকাল হলে পরে যদি কোনো পাগল বা মুসলমান এসে আমাদের ছেলেদেরকে কালেমা শেখায়, তাহলে জেলখানায় বন্দি করব। সালমান ফার্সি করলেন কি, আবার একটা পুরাতন জুব্বা গায়ে দিয়া আরো অত্যাধুনিক রং লাগায়া মাঠের কর্নারে সে গান গাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সঙ্গে সঙ্গে ইহুদিরা সালমান ফার্সিকে ধরে জেলখানায় বন্দি করেছে। একই কালেমা বলার কারণে নাস্তা আসে, আপেল আসে, কমলা আসে, বেদানা আসে, হাদি আসে। আবার একে কালেমা বললে পারে জেলখানাতে। মন খারাপ করলেন নাকি? সালমান ফার্সি যখন জেলখানায়, নবীর কাছে খবর গেছে। নবী আমার আবু বকর বলে, আবু বকর কতবার বললাম সালমান যাস না, পরিবেশ ভালো না, কালেমার দাম ওপেন দেওয়া যাবে না। সালমান আমার কথা শুনলো না। আবু বকর চল সালমানকে জেলখানা থেকে জামিনে মুক্ত করতে হবে। আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবীজি রওনা দিলেন। ইহুদিরা এক জায়গায় বসে খেজুর খাচ্ছিল। নবীজি বললেন আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম। এই সাহাবীগুলি নিয়ে আমি থাকি, এই সাহাবীদেরকে আমি ভালোবাসি, এদের নিয়ে আমি বসবাস করি। দে ইহুদিরা দে, আমার সালমানকে জামিনে মুক্ত করে দে। এই কথা বলা মাত্রই সাইড থেকে একজন ইহুদি 2টা খেজুরের বীজ নবীর শরীরে নিক্ষেপ করেছে। নবীজি হাত দিয়ে বীজ 2টা ধরে ফেলেছে। সাইড থেকে আরেকজন ইহুদি বলতেছে সালমানকে ছেড়ে দেওয়া যাবে। এই বীজ যদি রোপণ করো মাটিতে, যদি অঙ্কুরোদ্গম হয়, যদি চারা বের হয়, যদি গাছে পরিণত হয়, গাছে যদি খেজুর ধরে, খেজুর যদি পেকে যায়, তাহলে পরে সালমানকে মুক্ত করে দেওয়া হবে। বিশ্বনবী করলেন কি, খেজুরটা হাতে নিয়ে বপন করার জন্য বা রোপণ করার জন্য রওনা দিলেন। আবু বকর বলে হুজুর এটা সম্ভব না, এই কাজ আপনি খবরদার করবেন না। বিশ্বনবী
আবু বকরকে ধমক দিলেন আর বললেন, আবু বকর, এটা আমার কাজ না আল্লাহর কাজ। আল্লাহর কাজ। কারণ কোন মানুষ যখন কোনো কিছু আল্লাহ তাআলা কোনো কিছু করার যখন এরাদা করে, বলতে গিয়ে যখন আল্লাহ পাক বলে কুন হও, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রতি ভরসা করে বিসমিল্লাহ বলে খেজুরের বীজ রোপণ করলেন। 7 হাত দূরে আরেকটা বীজ রোপণ করবে, এমন অবস্থায় জিবরাইল ফেরেশতা এসে গেছে। এসে বলে, হুজুর আপনি পিছনের দিকে তাকান। নবীজি পিছনের দিকে তাকায়, দেখে ওই গাছ থেকে চারা বের হয়েছে, ওই চারা গাছে পরিণত হয়েছে, গাছে খেজুর ধরেছে, খেজুর পেকেও গেছে। ওই বীজটা রোপণ করা হলো, ওই বীজেও চারা বের হয়েছে, ওই বীজে গাছ বড় হয়েছে, খেজুর ধরেছে, খেজুর পেকে গেছে। মন্ত্রী ইহুদিরা বলতেছে, আমাদের মুঠে এক গুচ্ছ খেজুরের বীজ আছে, এই বীজ সব যদি রোপণ করো, আর সব বীজ থেকে যদি চারা বের হয়, যদি গাছ হয়, যদি খেজুর ধরে, যদি খেজুর পেকে যায়, তাহলে সালমানকে ছেড়ে দেব। বিশ্বনবী এক এক করে সব বীজ রোপণ করলেন, আর সব বীজ থেকে চারা বের হলো, গাছে পরিণত হলো, খেজুর ধরলো, খেজুর পেকে গেল। আমার বন্ধুগণ, ওরা সালমান ফার্সিকে জামিনে ছেড়ে দিল। আল্লাহ তাআলার দরবারে বিশ্বনবী 2 হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ, আমি আমার সালমানকে জামিনে মুক্ত করার জন্য যে খেজুরের বাগান রোপণ করলাম, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখো। বিশ্বনবী এই দোয়া করলেন। আল্লাহ তাআলা 2017 সালে বাবা মা শ্বশুর সহ মদিনায় যাওয়ার আল্লাহ সুযোগ দিয়েছিলেন। সেখানে সালমান ফার্সি নামে একটা খেজুরের বাগান আজও আছে। আছে না নাই? ওই সালমান ফার্সি দাঁড়ায় গেল, আমি যাব। আর 2 নাম্বার দাঁড়ায় গেছে হযরতে আলী, নবীজির জামাই। আল্লাহর নবী ফাতেমাকে বিয়ে দিবেন, বিড়ম্বনায় পড়ে গেল। আমি ফাতেমাকে কার সঙ্গে বিয়ে দেব? উপযুক্ত তো জামাই ছেলে তো নাই। আল্লাহ পাক বলেছেন, নবীজি জামার জন্য কোনো টেনশন করার দরকার নাই, ফাতেমার বিয়ের জন্য ঘটক আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। ফাতেমার সঙ্গে বিয়ে দেওয়ার ঘটক আল্লাহ নিজে হয়ে গেলেন। নবী আমার কৌশল করলেন, আমি আমার ফাতেমাকে বিয়ে দেব, হাফেজরা রেডি, মুফতিরা রেডি, কারীরা রেডি, সবাই কোরআন তেলাওয়াত করবে। নবী বললেন, যে দ্রুত কোরআন খতম করতে পারবে, আমি তার সঙ্গে আমি আমার ফাতেমাকে বিয়ে দেব। কারীরা কারিয়ানা সুরে তেলাওয়াত করতেছে, হাফেজরা হাফেজি কায়দায় পড়তেছে। এরই ফাঁকে আলী বলতেছে, আমার গোটা কোরআন খতম হয়ে গেছে। নবী বলে, এ কারি সাহেব তোমার কয় পারা? বলে আমার 1.5 পারা। ও হাফেজ সাহেব তোমার কয় পারা? বলে আমার 2.5 পারা। নবী বলে, আলী রে, তুমি হাফেজ না, কারিও না। কারির যদি 1.5 পারা হয়, হাফেজের যদি 2.5 পারা হয়, তোমার 30 পারা খতম কেমনে হয়? বলে, হুজুর একদিন আপনার কাছে ওয়াজ শুনেছিলাম, বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস 3 বার পড়লে গোটা কোরআন খালাস। আমি বিসমিল্লাহ বলে 3 বার সূরা ইখলাস পড়েছি। কথা যদি আপনার ঠিক থাকে, তাহলে আমার কোরআন খতম হয়ে গেছে। আল্লাহ কয়, আলী রে, তুই আমার চাচাতো ভাই, তাতে অসুবিধা নাই, তুই এখন থেকে আমার জামাই। সুবহানাল্লাহ কোন? কোরআনের মর্যাদা আছে না নাই? আজ থেকে 20 বছর আগে, কয় বছর? আজ থেকে 20 বছর আগে একটা গান ছিল, ও সকিনা গেছস কিনা ভুইল আমারে, আমি এখন রিকশা চালাই কোন শহরে। এই গান আছে নাকি? এই গান আর শোনা যায় না, সচরাচর শোনা যায় না। আর একটা গান এলো, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, একদিনও দেখা হলো না। এরকম একটা গান আছে না নাই? অবিকল ওদের মতো বললে পারে তো আর কোনো পার্থক্য থাকে না। আবার ওই গানটা মার্কেট নষ্ট করে দিল। আরেকটা গান এসে সেই গান হলো, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আরে সিটার, ওস্তাদকে সালাম দাও না। আরে সিটার, মাস্টারকে সালাম দাও না, মুরব্বিকে সালাম দাও না, মা বাবাকে সালাম দাও না, বিয়ানকে সালাম দাও। কোন ধান্দায় আমরা আলেমরা কিছু বুঝি? আলেমদেরকে মনে করো না যদু মধু, আলেমদেরকে মনে করো না যদু মধু। আলেমরা বুঝে যার নাম লাউ তার নাম কদু। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আলী দাঁড়ায় গেল, নবী অবশ্য, আলী অবশ্য। এমন অবস্থা একজন ব্যক্তি কিন্তু খেজুর হাতিয়া দিল। নবীজি বললেন কি,
ওই খেজুরগুলি সবাইকে সমভাগে বন্টন করে দিলেন। নবী আমার খেজুর খায় আর বীজগুলি আলীর কাছে রেখে দেয়। আর সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা দেখো, এমন জামাই পাইছি, কত খেজুর খাইছে। হযরত আলী বললেন, ও সাহাবীরা তোমরা সাক্ষী দাও, খোদা আমার বেশি না আমার শ্বশুরের বেশি? যখন আমার শ্বশুরের কাছে একটা বীজও নাই, মানে বীজ সহ খাইছে। সে আলী দাঁড়ায় গেছে। একদিন আবু বকর বলতেছে, আলী রে, একদিন ওমর বলতেছে, আলী রে, আমি আলী, আমি আবু বকর আর আলী, আমি আবু বকর আর ওমরের মাঝখানে তুমি নুনের নকটার মতো। আবু বকর বলতেছে, আমি আবু বকর আর ওমরের মাঝখানে আলী, তুমি নুনের নকটার মতো। আলী মন খারাপ করলেন না, সাইডে ছিল খাটো, বলতেছে, ও আবু বকর ভাই, ওমর ভাই, নুনের যদি নকটা না থাকে ওই নুনের কি দাম আছে? সেই আলী দাঁড়ায় গেছে। আমরা যাব ওই সালাবাকে নিয়ে আসার জন্যে, খোঁজাখুঁজি শুরু করে দিল। খুঁজতে খুঁজতে ফজর আযান হয়ে গেল, সালাবাকে পেয়ে গেল। মসজিদের ভিতরে গিয়ে নামাজে দাঁড়ায় গেল। আল্লাহ নবী ইমামতি করতেছেন, সালাবা মাঝখানে, একদিকে আলী আর একদিকে সালমান ফারসি। নবী আমার আয়াত করতেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন পড়লেন আল্লাহু আকবার বলে সালাবা চিৎকার মারলেন, জমিনে পড়ে গেলেন, ইন্তেকাল করলেন। নামাজ শেষে নবী আমার বলে, সাহাবীরা সালাবার মাথায় পানি ঢালো, সালাবা জ্ঞান ফিরে পাবে। পাশের সাহাবী ডেকে বলে, না না না, একদিকে অন্যায় করেছে, তওবা কবুল হয়েছে না হয় নাই সেই টেনশনে, আর একদিকে কবর সেদিন সব ওপেন করে দিবে, মাটির উপরে যা করা হয়েছিল মাটি সব বলে দিবে। এই ভয়ে সালাবা আল্লাহু আকবার বলে এত করে চিৎকার মেরেছে, সালাবা দুনিয়া ছেড়ে গেছে। হাজার হাজার বালতি পানি সালাবার মাথায় ঢাললেও সালাবা আর জ্ঞান ফিরে পাবে না। নবী আমার বলে, সাহাবীরা তাহলে শোনো, সালাবার জানাজা হবে আমার ইমামতিতে, আর তা দাফন হবে জান্নাতুল বাকিতে। হাজার হাজার মুসল্লি, হাজার হাজার মুসল্লি সালাবার জানাজাতে, কিন্তু ইমাম নাই। কে নাই? হাজার হাজার মুসল্লি, কিন্তু ইমাম নাই। ইমামকে নবীজি নিজে। হযরতে ওমর রাগ করতেছেন, কিন্তু কিছুই বলতেছে না, কারণ নবীর শানে কিছু বলা মানে বেয়াদবি। খালি বলতেছে, নবীজি ইমামতি করবেন, আপনি দেরি করলেন কেন? আবার দেরি করলেন, আঙ্গুলে ভর দিয়ে দিয়ে জান্নাতুল বাকিতে এলেন কেন? নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সালাবার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে, আসমানের প্রথম আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করেছে সালাবার জানাজায় যাবার জন্য। আল্লাহ তাআলা দরখাস্ত মঞ্জুর করেছেন, যার জন্য প্রথম আসমান থেকে এত ফেরেশতা সালাবার জানাজায় হাজির হয়েছে। পা রাখার জায়গা নাই, তাই আমি নবী আঙ্গুলে ভর দিয়া দিয়া জান্নাতুল বাকিতে যাই। আমার প্রিয় ভাইয়েরা, সামান্য অপরাধী হওয়ার কারণে অনুতপ্ত হয়েছে, তওবা করেছে, যার জন্য সালাবার মর্যাদা যদি এত বেড়ে যায়, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, আল্লাহ দিন মানি নাই, কোরআন পড়ি নাই, কোরআন বুঝি নাই। এখন বলেন তো, আমাদের সালাবার মতো তওবা করে আল্লাহর পথে ফিরে আসা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, যেই কথা আমি আপনাদের কাছে বলতেছিলাম, পৃথিবী যখন সৃষ্টি হয়ে গেল, পৃথিবী কম, কোরআনের তেলাওয়াত শোনার পরে যদি আপনার ঈমান বাড়ে, বুঝতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু ইন্তেকাল করেছে, তার দলের কর্মীরা আজও জিন্দা আছে। আর কোরআন শুনলে পরে যদি আপনার ভেজাল বাড়ে, বুঝতে হবে আবু জাহেল ইন্তেকাল করেছে, আবু জাহেলের প্রেতাত্মারা আজও জিন্দা আছে। দুই হাত তুলে বলেন ঠিক না বা ঠিক? এখন বলে কোরআন শুনে ঈমান কমতেছে না বাড়তেছে? ক্যাট স্টেভেন পপ গায়ক, গান গাইবে লন্ডন অভিজাত হোটেলে, লিফটে সাহায্যে উঠতেছে, হঠাৎ করে মুদির দোকানে একটা গান বাজতেছে, ওই গানটা তার কানে গেছে, ওপরে না গিয়ে নিচে এসে দোকানদারকে বলছে, দোকানদার এই যে গান বাজতেছে, এই গানের রচয়িতাকে, সুরকারকে? বলতে গান না, এটা কোরআনের তেলাওয়াত, আর এই কোরআনের রচয়িতা হলো আল্লাহ, আর সুরকার হলো কারি আব্দুল বাসেত। ক্যাট স্টেভেন করলেন কি? ওই দিন আর গান পরিবেশন করলেন না, গাড়ি ঘুরিয়ে বলল, ওই কারি আব্দুল বাসেতের বাড়ি কোথায়? বলে মিশরে।
চলে গেল মিশরে। কারি আব্দুল বাসিতের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলেন। নাম ছিল ক্যাট স্টেভেন, বর্তমান নাম হলো ইউসুফ ইসলাম। এখন লন্ডনের ইসলামিক কালচারাল সেন্টারের মহাপরিচালক, যে ছিল জিরো, কোরআন তারে বানিয়ে দিল হিরো। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, পৃথিবী যখন সৃষ্টি করা হলো, কম্পন তৈরি হয়ে গেল। আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করে পৃথিবীর কম্পন বন্ধ করে দিলেন। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এমন কি সৃষ্টি করলে যে পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেল? আল্লাহ বললেন পাহাড়। ফেরেশতারা বলে, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী আর কিছু আছে নাকি? বলে আছে। বলে কি? বলে তার নাম হলো লোহা। লোহা নামে একটা সূরা আছে, নাম হলো সূরা আল হাদিদ, আছে না? লোহা। এইবার ফেরেশতারা বলছে, আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? বলে আছে, তার নাম হলো আগুন। তার নাম কি? তার নাম হলো আগুন। এইবার ফেরেশতারা বলছে, আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? বলে হ্যাঁ আছে, তার নাম হলো পানি। পানির চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? বলে আছে, তার নাম হলো বাতাস। ফেরেশতারা বলছে, আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? বলে আছে, তার নাম কি? বলে তার নাম হলো আল্লাহ রাস্তায় দান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। মন খারাপ করবেন না, কোন রাজনৈতিক বক্তব্য দেব না, তবে একটু নমুনা দিয়ে দেই। আমার দেশের প্রধানমন্ত্রী মহোদয়, ওনার বেতন হলো 1,15,000 টাকা। কত? 1,15,000 টাকা। আমার দেশের রাষ্ট্রপতি মহোদয়, ওনার বেতন হলো 1,20,000 টাকা। আর সাকিব আল হাসান ক্রিকেটার, ওর বেতন হলো মাত্র 4 লক্ষ টাকা। সেই সাকিব আল হাসান ক্রিকেট বোর্ডকে 13 দফা দিল। ওই 13 দফার মধ্যে একটা দফা ছিল বেতন আরো বাড়িয়ে দিও। ভালো করে খেয়াল করেন, সাকিব আল হাসান যদি অসুস্থ থাকে, একটা ম্যাচ যদি না খেলে তাও কমিশন পায়। 8 ম্যাচ খেলে ভারতের সাথে হারে কিনা আল্লাহই জানে, 4 লক্ষ টাকা বেতন পায়। আমার দৃষ্টিতে সাকিব আল হাসানের চাইতে মসজিদের মুয়াজ্জিনের বেতন বেশি হওয়া দরকার। কারণ মসজিদের মুয়াজ্জিন আযান দিতে 1 সেকেন্ড যদি দেরি করে, জিন্দেগি যদি নামাজ পড়ে না, তারও দাপটে মুয়াজ্জিনের চাকরি থাকে না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা খুব ভালো কান লাগান। ওই যে পাশে মাদ্রাসা, সুপার সাহেব বললেন মাদ্রাসার গুরুত্ব সম্পর্কে একটু কথা বলার জন্যে। এখন সেই গুরুত্ব বুঝতে হলে আজকের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দরকার আছে না নেই? ব্যাংকের ছাতার মতো এনজিও করে উঠেছে, এটাই হুদি খ্রিস্টান দ্বারা পরিচালিত। এই জন্য ছেলে মেয়েকে আল্লাহমুখী করার জন্য মাদ্রাসায় পাঠাবার দরকার আছে না নেই? সুতরাং আজকে মা বোনদেরকে স্লোগান দিতে হবে, আমার ছেলেরা আর পড়বে না হাট্টি মাটিম টিম, যাবে মাদ্রাসাতে, পড়বে আলিফ লাম মিম। আজকের মাহফিলের আমি হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের নিয়ে সরকারের কাছে একটা আবদার রাখতে চাই। সেটা হলো, যার 3টা সন্তান, তার একটা সন্তানকে মাদ্রাসায় পড়ানো বাধ্যতামূলক করা হোক। আমার এই কথার পক্ষে তার একমত, তারা হাত তুলে হ্যাঁ বলুন। আমার ভাইরা, কিন্তু আমরা করি কি? যে ছেলেটা মেধাবী, বাবা মা চিন্তা করে ওই ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। আবারও ছেলে হয়েছে, ওই ছেলেটাও মেধাবী, বাবা মা চিন্তা করে ডাক্তার বানাবো। আর একটা ছেলে হয়েছে লক্ষ্মীটারি দেড় বেটারি, পরে গেলে উঠতে পারে না, নাম রাখছে হিম্মত আলী, তোকে কম থেকে নাম রাখছে নজর আলী। ও চিন্তা করে আর্মির চাকরি হবে না, কানা ডাক্তারের কাছে রোগী আসবে না, প্রেসক্রিপশন ভুল করবে, রোগী মরে গেলে দিতে হবে জরিমানা। ওরে দিব লিল্লাহ বুডিংগে জাকাত ফিতরাকে, যে কয়দিন বাঁচে, মরে গেলে আপদ বিদায়। কথা বলেন ঠিক না ঠিক? জাতির এই ক্রান্তি লগ্নে আলেম সমাজ কি কোরআনের পক্ষে জনমত তৈরি করে তাওহীদ জনতাকে কোরআনের পতাকা তলে নিয়ে আসা লাগবে। এই জন্য আগামী বিশ্ব মুসলমানের বিশ্ব, আগামী বিশ্ব হলো কোরআনের বিশ্ব। এই জন্য কোরআনের বিশ্ব এটা দেখতে হলে এই মাদ্রাসার দৃশ্য আগে পরিবর্তন করা লাগবে। কথা ঠিক আছে না আমার ভাইয়েরা? যেই কথা বলতেছিলাম, তাহলে পৃথিবীর সবচাইতে শক্তিশালী তার নাম কি? জোরে বলেন। খুব ধীরে বললেন, মানে বুঝতে পারছেন? কিছু বুঝলেন কি? দান। আরেকটা কথা বলি, মদিনের এক ইহুদি, মদিনের এক ইয়াতিম বালক ছিল। ওই বালকের একটা খেজুরের বাগান ছিল। কি ছিল? খেজুরের বাগান ছিল। ওই বালক চিন্তা করলো, আমি আমার খেজুরের বাগানে একটা প্রাচীর দিব। প্রাচীর দিতে গিয়া
একজন সাহাবী, তার নাম হলো আবু লুবাবা। ওই আবু লুবাবার একটা খেজুর গাছ পড়ে গেল। আবু লুবাবা আবু লুবাবার গাছটা যখন পড়ে গেল, ইয়াতিম বালক এই ছেলেটা আবু লুবাবাকে বলল, আবু লুবাবা এই গাছটা আমার কাছে বিক্রি করো। বলে কখনোই সম্ভব না। বলতেছে গাছটা যদি আমার কাছে বিক্রি না করো তাহলে গাছটা আমাকে দান করো। বলে এটা তো আরো কঠিন। এটা কি আরো কঠিন। ইয়াতিম বালক বেকায়দা পড়ে গেল, বিশ্ব নবীর কাছে গেল, নবী গো আবু লুবাবার একটা খেজুর গাছ পড়ে গেছে আমার সীমানার মধ্যে। আমি তারে বললাম বিক্রি করতেও চায় না। আমি বললাম দান করতে চায় না। এখন করি কি? বিশ্ব নবী আবু লুবাবাকে ডাক দিলাম, আবু লুবাবা এই একটা গাছ যদি এতিম বালককে দান করো, আমি নবী বললাম আল্লাহ পাক তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দান করবে। আবু লুবাবা এরপরেও খেজুর গাছটা দান করলেন না। পাশে দাঁড়ানো একজন সাহাবী, নাম হলো আবু দাহাদা। নাম কি? বলে হুজুর আমি যদি একটা খেজুর গাছ দান করি তাহলে জান্নাতে আমি একটা খেজুর গাছ পাবো নাকি? বলে হ্যাঁ। আবু লুবাবা বললাম, আবু লুবাবা প্রত্যুত্তরে এই আবু দাহাদা বলল, হুজুর আমার একটা বাগান আছে, সেই বাগানে 600 গাছ আছে, সেখানে একটা বাংলা বাড়ি আছে, একটা কূপ আছে, আমি সবগুলি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দান করতে চাই না, কারণ হলো আশ-শাইতানু ইয়াদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান বলে দান খয়রাত করিস না রে, ফকির ফাকরা হয়ে যাবি, অন্যায় কাজে যত পারিস চালা। আছে না নাই? কথা বলা আছে না নাই? এই জন্য কথা হচ্ছে আজকের মাহফিল মসজিদের উন্নয়ন কল্পে এই সাসকর পুরান পাড়া আলহাজ কাজী মানিকুল্লাহ তালুকদার জামে মসজিদের উন্নতি কল্পে 26তম মাহফিল। হাজার হাজার জনতা হাজির হয়েছে। আমি দেখতে চাই ওই আবু দাহাদার মতো জান্নাতে খেজুর গাছ কারা চান। আমি দেখতে চাই কারা পৃথিবীর শ্রেষ্ঠ কাজ দানটা করতে চান। এই জন্য 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 50 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট মেহেরবানি করে দান করবে খুব দ্রুত। কারণ আমার পুরো বক্তা আছে না নাই? কথা বলা আছে না নাই? দিতে হবে। কোন দরদি আছেন নাকি একটু মেহেরবানি করবেন? আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মান আলিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবার জন্য টাকা পয়সা দান করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ।